গিয়েছো, বানানোর দোকানে গিয়ে কিভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে পারো, অথবা তুমি ম্যাঙ্গোর দোকানে গিয়েছো সেখানে গিয়ে কিভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে পারো, অথবা তুমি বইয়ের দোকানে গিয়েছো, বইয়ের দোকানে গিয়ে কিভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে পারো, সেটাই আমরা আজকে শিখবো। ওকে, সো ফার্স্ট কনভারসেশন। এরপরে আমরা তোমাদেরকে কিন্তু আজকে রুম করে দিব মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিবে। ওকে, একজন কোশ্চেন্স করবে, একজন অ্যান্সার দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এর আগের রুমগুলোতে যে প্রবলেম হয়েছিল, তোমরা অনেকেই ক্যামেরায় আসো না, মিউট থাকো, সো আজকে এই কাজটা করবা না কেউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। এন্ড তোমরা নিউজ লেটার পড়েছো আজকের? মাই ডিয়ার সোলজার্স, আজকে নিউজ লেটার কারা কারা পড়েছো দেখি। ওকে, এই যে নিউজ লেটার গুলো পড়তেছো, এগুলো থেকে তোমরা একটা টপিক বের করে সুন্দরভাবে ভিডিও করবে। ওকে, করে তোমরা তোমাদের পেজে ছেড়ে দিবে। পেজ কারা কারা খুলেছো মাই ডিয়ার সোলজার্স? দ্রুত পেজ খুলে ফেলো। ওকে, দ্রুত পেজ খুলে ফেলো। এক্সেলেন্ট, যারা যারা খুলেছো খুব ভালো হয়েছে, এবং যারা যারা খোলো নাই দ্রুত পেজ খুলে ফেলো। সো মাই ডিয়ার সোলজার্স, চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। ক্লাস নাম্বার 13। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো আমরা এখানে একটু ডট ডট দেই। ওকে, এই জায়গাটা আমরা কি করে দিব বলো তো? চেঞ্জ করে দিব। সো এই তো এখানে আমরা অনেকগুলো ফলের নাম নিয়ে আসবো, বইয়ের নাম নিয়ে আসবো, মোবাইলের নাম নিয়ে আসবো। এই জায়গাটা আমরা সবসময় পরিবর্তন করে দিয়ে দিয়ে ব্যবহার করবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ইজ, বলো ইজ, ইজ দিস, দিস। এখন দুইটাকে এক করে দাও, ইজ দিস, ইজ দিস। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইজ দিস, বলো ইজ দিস, ইজ দিস আ গুড ম্যাঙ্গো। মাই ডিয়ার সোলজার্স, এখন বলো ইজ দিস আ, এখন বলো ইজ দিস আ, ইজ দিস আ, ইজ দিস আ, ইজ দিস আ। ওকে, এখন একটু প্রেজেন্টেশন যেভাবে দাও সেইভাবে বলো, ইজ দিস আ, ইজ দিস আ, ইজ দিস আ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, গুড, সবাই বলো গুড, গুড, গুড। ওকে, এক্সেলেন্ট। এখন তাহলে বলে ফেলো ইজ দিস আ গুড, ইজ দিস আ গুড। এখন একটু ইন্টোনেশন দাও, ইজ দিস আ গুড, ইজ দিস আ গুড, ইজ দিস আ গুড, ইজ দিস আ গুড। এর মানে এটি কি ভালো? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই জায়গাটা তোমরা পরিবর্তন করে দিবে। ওকে, এই জায়গাটা পরিবর্তন করে দিবে। তুমি যদি আমের দোকানে যাও তাহলে তুমি এখানে দিবে ম্যাঙ্গো। তুমি কি দিবে বলতো? ম্যাঙ্গো। তুমি যদি এখানে বানানার দোকানে যাও তুমি এখানে দিবে বানানা। তাহলে এই জায়গাটা তোমরা একটু রেড করে দাও সবাই। মাই ডিয়ার সোলজার্স, এই জায়গাটা কি করে দাও? রেড করে দাও। এই জায়গায় তুমি শুধু পরিবর্তন করবে। ওকে, এই জায়গাটা শুধু তোমরা সবাই পরিবর্তন করে নিবে। এখানে দিবে ম্যান, ম্যান। যদি আমের দোকানে যাও ম্যাঙ্গো, এরপর তুমি যদি বানানার দোকানে যাও তাহলে দিবে বানানা, এন্ড তুমি যদি অনিয়নের দোকানে যাও তাহলে তুমি দিবে এখানে অনিয়ন। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, তোমাদের আমি একটু সময় দেই, তোমরা সবাই লিখে নাও এটা। ইজ দিস আ গুড, ইজ দিস আ গুড। ওকে, এবং এটাকে আ বলবে, আ, আ, আ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তুমি বলো ইজ দিস আ গুড ম্যাঙ্গো। বলো মাই ডিয়ার সোলজার্স, ইজ দিস আ গুড ম্যাঙ্গো, ইজ দিস আ গুড ম্যাঙ্গো। তুমি ধরে নাও বায়ার, বায়ার মানে যে কেনে, এন্ড সেলার মানে যে বিক্রি করে। তুমি একটা ম্যাঙ্গোর দোকানে গিয়েছো, ম্যাঙ্গোর দোকানে গিয়ে বলতেছো ইজ দিস আ গুড ম্যাঙ্গো, ইজ দিস আ গুড ম্যাঙ্গো। এই আমগুলো কি ভালো? ইজ দিস আ গুড ম্যাঙ্গো, এই আমগুলো কি ভালো? এখন তুমি যদি একটা কলার দোকানে যাও তাহলে তুমি কি বলবে বলতো? ইজ দিস আ গুড বানানা, এই কলাগুলো কি ভালো? তুমি এখন বলতে চাচ্ছ ইজ দিস আ গুড অ্যাবাকাস, এই অ্যাবাকাসটি কি ভালো? এখন তুমি যদি বলো ইজ দিস আ গুড হাইলাইটার, এই হাইলাইটারটা কি ভালো? ইজ দিস আ গুড বুক, এই বইটি কি ভালো? ইজ দিস আ গুড বুক, এই বইটি কি ভালো? ওকে, আবার তুমি বলতে পারো ইজ দিস আ গুড পেন, এই কলমটি কি ভালো? তাহলে তুমি ওই জায়গাতে পরিবর্তন করে দিয়ে শত শত হাজার হাজার সেন্টেন্সেস তৈরি করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাই একটু বলে ফেলি, ইজ দিস আ গুড ম্যাঙ্গো, ইজ দিস আ গুড ম্যাঙ্গো। এর মানে হচ্ছে এই আমগুলো কি ভালো? এখন কোনো দোকানদার তো বলবে না, কোনো সেলার কি বলে?
বলো তো এগুলো খারাপ না? সে বলবে ইয়েস, বলো ইয়েস, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সেলার কি বললো? সেলার এখানে বললো ইয়েস ইট ইজ, হ্যাঁ অবশ্যই এগুলো ভালো। তাহলে সেলার এখানে কি বললো বলো তো? ইয়েস ইট ইজ, হ্যাঁ এগুলো অবশ্যই ভালো। তাহলে দেখো, ইজ দিস আ গুড ম্যাঙ্গো? ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা অনেক ভালো। আপনি আমার দোকান থেকে নেন, অনেক ভালো ম্যাঙ্গো গুলো পেয়ে যাবেন। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, এখন দেখো, ইজ দিস আ গুড ম্যাঙ্গো? ইজ দিস আ গুড ম্যাঙ্গো? ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। ইজ দিস আ গুড ম্যাঙ্গো? ইয়েস ইট ইজ, ইজ দিস আ গুড ম্যাঙ্গো? ইয়েস ইট ইজ। তোমরা যখন রুমে যাবে, যখন তোমাদের আমরা রুম করে দিব, তুমি প্রথমে কোশ্চেন্স করবে, ওকে, একে, যে ইজ দিস আ গুড ম্যাঙ্গো? এ অ্যান্সার দেবে ইয়েস ইট ইজ। তারপর এ আবার তোমাকে কোশ্চেন্স করবে, ইজ দিস আ গুড বানানা? ইয়েস ইট ইজ। সো মাই ডিয়ার সোলজার্স, এতটুকু ক্লিয়ার? তাহলে তোমরা শুধু এই জায়গাটা পরিবর্তন করে দিবে এভরিওয়ান। এই তো এই জায়গাটা পরিবর্তন করে দিবে সবাই। এই যে ম্যাঙ্গো দেখতে পাচ্ছ, এই ম্যাঙ্গো, এই জায়গাটা পরিবর্তন করে দিয়ে বানানা, অ্যাপল, তোমাদের ইচ্ছা মতো যা যা ইচ্ছে এখানে বসিয়ে দিবে। ইয়েস ইট ইজ। এখন সেকেন্ড পার্ট যেটা, হাউ মাস মানে কত, যারা জানো না একটু লিখে রাখো, হাউ মাস মানে হচ্ছে কত। হাউ মাস মানে হচ্ছে কত, যারা জানো না তারা লিখে রাখো, হাউ মাস মানে কত। ওকে, হাউ মাস ইংরেজি অ্যান্ড বাংলা হচ্ছে কত। অ্যান্ড ফার কেজি মানে হচ্ছে 1 কেজি। ফার কেজি মানে কি বলতো? 1 কেজি। তাহলে ফার কেজি, ফার কেজি মানে 1 কেজি। তাহলে এটাও যারা জানো না, পার কেজি মানে হচ্ছে 1 কেজি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে পার কেজি মানে হচ্ছে 1 কেজি, এন্ড হাউ মাচ মানে হচ্ছে কত। তুমি এখন দোকানদারকে বলতেছো 1 কেজি আমের দাম কত? 1 কেজি আমের দাম কত? তুমি তখন বলবে হাউ মাস, বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মাস, হাউ মাস ইজ দ্য ম্যাঙ্গো, ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? হাউ মাস ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? 1 কেজি আমের দাম কত? হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? 1 কেজি আমের দাম কত? ওকে, আমরা তো সবাই 1 কেজি আমের দামই জিজ্ঞাসা করি। ওকে, 1 কেজি জিজ্ঞাসা করলে বাকিগুলো আমরা নিজেরাই বের করতে পারি। তাহলে বলো, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? 1 কেজি আমের দাম কত? ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এখন একটু স্টেজ দাও। হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? ওকে, এখানে ম্যাঙ্গো এখানে স্টেজ দিবে, এন্ড কেজি এখানে স্টেজ দিবে। তাহলে সবাই বলো, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? 1 কেজি আমের দাম কত? ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলে ফেলো, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? মুখ দিয়ে 3-4 বার বলে ফেলো, তাহলে তোমার মুখের জড়তা কেটে যাবে। বলো, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু আনমিউট করো, সবাই আমরা এখন একবারে বলবো। ওকে, হিয়ার উই গো নাও। বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? How much is the mango per পার kg? কেজি? হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? How much is the mango per kg? Mango per mass, mango per kg. এখন সেলার তোমাকে একটা প্রাইস বলে দিবে, রাইট? সেলার তোমাকে একটা প্রাইস বলে দিবে। সেলার বলবে, দিস ইজ, মনে আছে তো মাই ডিয়ার সোলজার্স, দিস আমরা কোথায় ব্যবহার করব? কাছাকাছি জায়গার। তুমি এমন কোনো আমের দোকান দেখেছো সে আম বিক্রি করতেছে তার 1 কিলোমিটার পরে এবং সে এখানে বসে আছে? এরকম আমের দোকান তুমি কখনোই দেখতে পাবে না। এই কারণে আমরা এখানে দিয়েছি দিস ইজ। এই যে 30 রয়েছে, 30-র এখানে তোমরা তোমাদের মতো করে প্রাইসটা বসিয়ে দিবে। দিস ইজ 100 টাকা পার কেজি, দিস ইজ 200 টাকা, দিস ইজ 5 টাকা, দিস ইজ 50 টাকা, দিস ইজ 10 টাকা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তার মানে 1 কেজি আমের দাম কত? 30 টাকা। এবং তুমি বলতে পারো দিস ইজ 100 টাকা, দিস ইজ টাকা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে কখনো টাকা বলবে না, এটাকে কেউ কখনো টাকা বলবে না, এটা হয়ে যাবে টাকা। তাহলে বলো, দিস ইজ, দিস ইজ 10 টাকা, দিস ইজ 10 টাকা, দিস ইজ 5 টাকা, দিস ইজ 10 টাকা, দিস ইজ 5 টাকা। ওকে, তোমরা এখানে টাকাটা চেঞ্জ করে দিবে। তাহলে সবাই একটু বলো,
হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? দিস ইজ 10 টাকা, দিস ইজ 500 টাকা। সো তুমি যখন বলবে দিস ইজ 500 টাকা, এর মানে হচ্ছে 1 কেজি আমের দাম 500 টাকা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমরা এখানে প্রাইসিংটা করে ফেলবে। ওকে, হিয়ার উই গো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো, এখন সবকিছু হয়ে গেল, তুমি এখন বলতে পারো ওকে গিভ মি 1 কেজি। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ওকে গিভ মি 1 কেজি, আমাকে 1 কেজি দাও। তুমি যদি 2 কেজি নিতে চাও তাহলে বলবে ওকে গিভ মি 2 কেজি। এখানে রেট করে দাও, ওয়ানটাকে রেট করে দাও। ওকে, ওয়ানটাকে রেট করে দাও। এখানে তুমি যদি 1 কেজি নিতে চাও তাহলে তুমি বলবে ইয়েস গিভ মি 1 কেজি। ওকে গিভ মি 2 কেজি। ওকে গিভ মি 3 কেজি। ওকে গিভ মি 4 কেজি। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো ওকে গিভ মি 1 কেজি। ওকে গিভ মি 1 কেজি। ওকে গিভ মি 1 কেজি। এখন এই কনভারসেশনটা এই পর্যন্ত আমরা একটু করে ফেলি, বলো, সবাই বলো এরকম করে মাই ডিয়ার সোলজার্স। ইজ দিস গুড ম্যাঙ্গো? ইয়েস ইট ইজ। হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? দিস ইজ 500 টাকা। ওকে গিভ মি 1 কেজি। ওকে গিভ মি 1 কেজি। এখন মাই ডিয়ার সোলজার্স, আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ইংরেজি শিখবো। আমরা কথায় কথায় বলি না, মা এই নাও, বাবা এই নাও, অথবা দোকানদার তোমাকে কি বলে, এই নাও, এই নাও। তোমরা একটু সবাই বলো তো, এই নাও এর 3টা ইংরেজি আছে, বলো। হেয়ার ইউ আর, হেয়ার ইউ আর, হিয়ার বলো, হিয়ার, হিয়ার, ইউ, ইউ আর। এখন বলো হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর। হিয়ার ইউ মান, হিয়ার ইউ আর মানে হচ্ছে এই নাও। হিয়ার ইউ আর মানে কি বলতো, এই নাও। তাহলে এখন থেকে যখন তুমি কাউকে কোনো কিছু দিবে তখন কি বলবে, এই নাও? কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর। এই নাও, এই নাও। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, এই নাও। আরেকটা ইংরেজি বলতে পারো, হিয়ার ইউ গো, বলো, হিয়ার ইউ গো। হিয়ার ইউ গো মানে কি বলতো, এই নাও, হিয়ার ইউ গো। আরেকটা বলতে পারো, টেক ইট, টেক ইট। টেক ইট এটা ব্যবহার করবে না, ওকে, টেক ইট কে ক্রস করে দাও। সবাই ব্যবহার করবে হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। মাই ডিয়ার সোলজার্স, এই যে এই কলমটা আমি তোমাকে দিলাম, নাও, তাহলে কি হবে, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, এই নাও। এই মোবাইল ফোনটা আমি তোমাকে দিলাম, কি হবে বলতো, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, এই নাও, হিয়ার ইউ আর, এই নাও। বাবা অ্যাবাকাসটা নিয়ে নাও, হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো। ওকে, বইটা নিয়ে নাও, কি হবে, হিয়ার ইউ আর, অথবা হিয়ার ইউ গো। সো মাই ডিয়ার সোলজার্স, এখন থেকে যখন তোমরা কাউকে কোনো কিছু দিবে, যখন কাউকে কোনো কিছু দিবে, এই নাও এটা না বলে কি বলবে বলো তো, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে বলো তো, সবাই আনমিউট করো। ওকে, সবাই আনমিউট করে আমরা একটু বলি, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। ওকে, হিয়ার উই গো, চলো মাই ডিয়ার Here সোলজার্স, you হিয়ার ইউ go. আর, Here you are. হিয়ার ইউ গো, হিয়ার ইউ আর, Here you go. হিয়ার ইউ গো। সো হিয়ার ইউ আর অ্যান্ড হিয়ার ইউ গো এর মানে কি বলতে পারি ডিয়ার সোলজার্স, এই নাও। হিয়ার ইউ আর অ্যান্ড হিয়ার ইউ গো এর মানে হচ্ছে এই নাও। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি এখানে লক্ষ্য করো, এখন তুমি তার সঙ্গে দাম দর করে নিয়েছো, তুমি 1 কেজি চাচ্ছ। সো দোকানদার তো তোমাকে দিবে, রাইট? সে বলবে হিয়ার ইউ আর, এই নাও, হিয়ার ইউ আর, এই নাও। এরপর তুমি যখন দোকানদারকে টাকা দিবে তখন বলবে হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো, এই নিয়ে নাও, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। ওকে মাই ডিয়ার সোলজার্স, একজন বলবে হিয়ার ইউ আর, আরেকজন বলবে হিয়ার ইউ গো। এটা অনেক অ্যাডভান্স ইংরেজি। তোমরা যখন বাইরের দেশে যাবে দেখবে তোমাকে এইভাবে কথা বলতেছে তারা, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা একটু লিখে নাও। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা যখন কাউকে কোনো কিছু দিব,
আমরা যখন কাউকে কোনো কিছু দিব তখন এই নাও এটা না বলে কি বলবো বলতো, এই নাও এটাকে আমরা ক্রস করে দিব, এই নাও এটাকে ক্রস করে দিয়ে কি বলবো, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা পুরো কনভারসেশনটা করি, বলো ইজ দিস গুড ম্যাঙ্গো। একদম দোকানে গিয়ে তুমি যেইভাবে কনভারসেশন করো সেইভাবে করো। ইজ দিস গুড ম্যাঙ্গো? ইয়েস ইট ইজ। ইয়েস ইট ইজ। হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? দিস ইজ 5 টাকা। দিস ইজ 5 টাকা। ওকে, গিভ মি 5 কেজি। ওকে, গিভ মি 5 কেজি। হিয়ার ইউ আর, এই নাও। তুমি যখন টাকা দিবে হিয়ার ইউ গো, এই নিয়ে নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা বুঝেছো? ওকে, এখন তোমরা একটু এটা পড়ে নাও, 2 মিনিটস পড়ে নাও। ওকে, এরপর আমরা তোমাদেরকে শেষের দিকে রুম করে দিব। ওকে, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। অ্যান্ড এতটুকুর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, রেইজ ইউর হ্যান্ড, আই উইল গিভ ইউ দ্য অপরচুনিটি। ওকে, আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই। হ্যাঁ বলো আপু। স্যার, ইয়েস। আবার একটু দেখাচ্ছেন যে বাংলাটা মানে ইংরেজিটা যে এটা তুমি নাও। ওকে, এটা তুমি নাও, এটা দুইটা, একটা হচ্ছে হিয়ার ইউ আর, এই তো দেখে এখানে লেখা আছে হিয়ার ইউ আর, এই নাও হিয়ার ইউ আর। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে এইটা, হিয়ার ইউ গো। অ্যান্ড হিয়ার ইউ গো আরেকটা বলা যায় টেক ইট, আমরা টেক ইট বলবো না। ওকে, টেক ইট আমরা এটা বলবো না। টেক ইট এটা নর্মাল ইংরেজি, আমরা এটা বলবো না, আমরা বলবো হিয়ার ইউ গো। ওকে, এর মানে হচ্ছে এই নাও, এই নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের সবার হয়ে গিয়েছে? ওকে ঠিক আছে, আমরা পরে তোমাদেরকে রুম করে দিব। ওকে, হ্যাঁ যেবা বলো। স্যার, যখন আমরা কনভারসেশনটা বলবো না তখন কি দ্যাট মিনস এগুলো সব কি বলা লাগবে যখন আমরা ইংলিশে বলবো? কি বলতে হবে আপু বলো তো, বুঝি নাই। আহ, যেরকম হচ্ছে দিস ইজ 30 টাকা, দ্যাট মিনস না না না, এগুলো বলতে হবে না, এক্সপ্লেইন করতে হবে না, এক্সপ্লেইন করতে হবে না। শুধু একবারে কন্টিনিউস করে বলবো, হুম হুম হুম। কনভারসেশন যেরকম হ্যাঁ করি। হ্যাঁ, কন্টিনিউয়াসলি বলে ফেলবে যখন তুমি প্রেজেন্টেশন দিবে, এইভাবে কন্টিনিউয়াস, সেলার এন্ড বায়ার এইভাবে। ওকে। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ কায়রা বলো। হাউ মাছ কখন ব্যবহার হবে? হাউ মাচ মানে কত, যখন তুমি কোনো কিছুর দাম জিজ্ঞাসা করবে, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি, সো এই আমগুলোর দাম কত। ওকে, হাউ মাছ কখন ব্যবহার হবে এটা বলছি। যখন তুমি কোনো কিছু প্রাইস জানতে চাইবে তখন তুমি হাউ মাচ ব্যবহার করবে। অ্যাবাকাসের দাম কত, বইয়ের দাম কত। ওকে, হ্যাঁ আদিবা বলো। স্যার, আমার তো জ্বর। ওকে, রেস্ট নাও, তুমি হচ্ছে ভিডিওটা অফ করে শুয়ে শুয়ে ক্লাস করো, নো প্রবলেম। ওকে, তুবা বলো। স্যার, খুশি নেই। আচ্ছা, রেইজ হ্যান্ড করে রেখেছো কেন? ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এটা কি বলো তো, এটা তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। তাহলে 1 নাম্বার প্রেজেন্টেশন কি বলো তো, 1 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে এই তো এটা, কনভারসেশন। কনভারসেশন এটা তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এখন আমরা একটা মজার পার্ট শিখবো, সেটা হচ্ছে ফনিক্স। ওকে, তোমরা তোমাদের ফনিক্স খাতাটা বের করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই ফনিক্স খাতা বের করো। ওকে, আমরা এখন মজার একটা বিষয় শিখবো। ওকে, সবাই ফনিক্স খাতা বের করো। অ্যান্ড প্রতিটা খাতা অবশ্যই আলাদা করবে মাই ডিয়ার সোলজার্স। এবং প্রতিটা বিষয় যখন তোমরা নোট করবে সুন্দরভাবে, ডিফারেন্স ডিফারেন্স কালার ব্যবহার করবে, হাইলাইটার ব্যবহার করবে, খাতাটা দেখতে অনেক অনেক সুন্দর লাগবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ফনিক্স মানে তো তোমরা সবাই জানো, রাইট? লেটার সাউন্ডকে কি বলা হয় বলো তো? ফনিক্স বলা হয়। লেটার সাউন্ডকে কি বলা হয়? ফনিক্স বলা হয়। আজকে আমরা খুব মজার করে একটা ফনিক্স পড়বো, সেটা হচ্ছে দেখো মাই ডিয়ার সোলজার্স, দেখো, A for apple, আহ আহ আ, B for ball, বা বা বা, এইভাবে পড়বো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে হিয়ার উই গো। চলো আমরা শুরু করে দেই, বলো। A for আহ, আহ সরি,
A for apple, আহ আহ আ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো। A for apple, আহ আহ আ। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো। A for apple, আহ আহ আ। ওকে, নাও দ্য সেকেন্ড ওয়ান। দ্য সেকেন্ড ওয়ান ইজ, দেখো, বি ফর বল, বা বা বা। ওকে মাই ডিয়ার সোলজার্স, বি ফর কি হয়? বল হয়। তাহলে সবাই বলো, বি ফর বল, বা বা বা। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। ওকে, বলো, বি ফর বল, বা বা বা। বি ফর বল, বা বা বা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা নেক্সট নাম্বার 3, সবাই একটু দেখো, সবাই বলো, সি ফর খ্যাট, খা খা খা। সি ফর খ্যাট, খা খা খা। মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে বলে ফেলো, সি ফর খ্যাট, খা খা খা। এখন তোমাদের কাছে এগুলো একদম ইজি মনে হবে, কারণ তোমরা এর আগে প্রায় 6টির মতো ফনিক সং পড়েছো। এটা তোমাদের ফনিক সং নাম্বার 7। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, সি ফর খ্যাট, খা খা খা। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, সি ফর খ্যাট, খা খা খা। ওকে, হিয়ার উই গো। আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। সির পরে যা রয়েছে, দেখো মাই ডিয়ার সোলজার্স, সির পরে রয়েছে ডি। দেখো, ওকে, সবাই বলো, ডি ফর ডগ, ডা ডা ডা। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, ডি ফর ডগ, ডা ডা ডা। ডি ফর ডগ, ডা ডা ডা। ওকে, নেক্সট ওয়ান। এন্ড তোমরা এখনো যারা হোয়াইট বোর্ড কিনো নাই, হোয়াইট বোর্ডটা কিনে ফেলো মাই ডিয়ার সোলজার্স। হোয়াইট বোর্ডটা কিনে ফেলো। ওকে, ডির পরে রয়েছে ই। মাই ডিয়ার সোলজার্স, ই কে কিভাবে পড়ি বলো তো? আমরা টেনে পড়ি, বলো, ই। ই, তাহলে বলো, ই ফর এগ, এ এ এ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এটা খুব মজা করে পড়তে পারো, বলো, ই ফর এগ, এ এ এ। ই ফর এগ, এ এ এ। ওকে, হিয়ার উই গো। আমরা এখন নেক্সট পার্টে যাই। এরপরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার্স, এফ। মনে আছে তো? উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। তাহলে সবাই বলো, এফ ফর ফা, ফা ফা ফা। এফ ফর ফা, সরি, এফ ফর কি দিয়েছি আমি এখানে দেখি। ওকে, হিয়ার উই গো। এফ ফর ফিশ, রাইট? অ্যান্ড আমি যে ওয়ার্ডগুলো দিয়েছি মাই ডিয়ার সোলজার্স, এই ওয়ার্ডগুলোই যে দিতে হবে এমনটা না, তোমরাও তোমাদের ইচ্ছা মতো ওয়ার্ড দিতে পারো। ওকে, বলো, এফ ফর ফিশ, ফা ফা ফা। এফ ফর ফিশ, ফা ফা ফা। এফ ফর ফিশ, ফা ফা ফা। ওকে, সো এরপরে তুমি ধরো নাও, স্কুলে তুমি একটা মজার একটা বিষয় শিখেছো, সেটাও তুমি আমাদের গ্রুপে প্রেজেন্টেশন হিসেবে দিতে পারো। ওকে, যে কোনো কিছু তুমি শিখেছো সেটা আমাদের গ্রুপে প্রেজেন্টেশন হিসেবে দিতে পারো। ওকে, এফ এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে, বলো, জি ফর গোট, জি ফর গোট, গা গা গা। জি ফর গোট, গা গা গা। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, জি ফর গোট, গা গা গা। জি ফর গোট, গা গা গা। ওকে, নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার, সবাই দেখো, জির পরে যেটা সেটা একটু সুন্দরভাবে দেখো, এইচ। তাহলে বলো, এইচ ফর হ্যাট, হা হা হা। এইচ ফর হ্যাট, হা হা হা। সুন্দর পড়া এটা। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, এইচ ফর হ্যাট, হা হা হা। এইচ ফর হ্যাট, হা হা হা। ওকে, এইচ এর পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এইচ এর পরে যেটা রয়েছে, এইচ এর পরে রয়েছে আই। আই, বলো, আই হচ্ছে হাফ সার্কেল। আই আই আই। এখন বলো, আই ফর আইস, ই ই ই। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, আই ফর আইস, ই ই ই। আই ফর আইস, ই ই ই। এই প্রেজেন্টেশনটা যখন দিবে খুব সুন্দর, অনেক মজা পাবে এই প্রেজেন্টেশনটা দেওয়ার সময়। ওকে মাই ডিয়ার সোলজার্স, আয়ের পরে যেটা রয়েছে সবাই একটু আমরা সুন্দরভাবে দেখে নেই। আয়ের পরে রয়েছে জেই। কি রয়েছে বলতো? জেই। তাহলে বলো, জেই, জেই, জেই। এখন বলো, জেই ফর জুস, যা যা যা। ওকে, সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, জেই ফর জুস,
যা যা যা। জে ফর জুস, যা যা যা। ওকে, যেই এর পরে যেটা রয়েছে সবাই একটু দেখো, যেই এর পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার্স, যে এর পরে রয়েছে খেই, 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 সবাই বলো। খেই ফর খাইট, খা খা খা। খেই ফর খাইট, খা খা খা। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এল, বলো। এল ফর লায়ন, লা লা লা। এল ফর লায়ন, লা লা লা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা রয়েছে এম, এম বলো। এম ফর ম্যাঙ্গো, মা মা মা। এম ফর ম্যাঙ্গো, মা মা মা। ওকে, এরপরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখো, এন, এন, এন। ওকে সবাই বলো। এন ফর নোজ, না না না। এন ফর নোজ, না না না। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলে ফেলো, এন ফর নোজ, না না না। এন ফর নোজ, না না না। ওকে, নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, এন এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ও। সবাই বলো ও, হাফ সার্কেল, ও, ও, বলো। ও ফর অরেঞ্জ, ও ও ও। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলে ফেলো, ও ফর অরেঞ্জ, ও ও ও। ও ফর অরেঞ্জ, ও ও ও। ও ফর অরেঞ্জ, ও ও ও। Okay, now the next one, my dear soldiers. ও এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফি। মনে আছে তো মাই ডিয়ার সোলজার্স, আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার। ওকে সবাই বলো, ফি ফর ফেন, ফি ফর ফেন, ফা ফা ফা। ফি ফর ফেন, ফা ফা ফা। ওকে মাই ডিয়ার সোলজার্স, আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার, আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার। সবাই বলো, ফি ফর ফেন, ফা ফা ফা। ফি ফর ফেন, ফা ফা ফা। ওকে, এন্ড মাই ডিয়ার সোলজার সবাই বডি ল্যাঙ্গুয়েজ শো করবে। ওকে, ফি এর পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার্স এটাকে বলে কিউ, কিউ, কিউ না, সবাই বলো। কিউ ফর কুইন, খা খা খা। কিউ ফর কুইন, খা খা খা। কিউ ফর কুইন, খা খা খা। এরপরে মাই ডিয়ার সোলজার্স যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আ অ্যান্ড আর। ব্রিটিশ সাউন্ড, ব্রিটিশ সাউন্ড হচ্ছে আ, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে আর। আমি এটা বারবার করে বলে দিচ্ছি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এই কারণেই বলে দিচ্ছি। ব্রিটিশ সাউন্ড হচ্ছে আ, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে আর। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, আর ফর র্যাট, রাহ রাহ রা। ওকে সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, আর ফর র্যাট, রা রা রা। আর ফর র্যাট, রা রা রা। ওকে, এরপরে যেটা রয়েছে সবাই একটু খেয়াল করে এখানে মাই ডিয়ার সোলজার্স, আর এর পরে এস, এস, সবাই বলো। এস ফর সান, সা 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 মাই ডিয়ার সোলজার্স। এস ফর সান, সা সা সা। ওকে সবাই বলো, এস ফর সান, সা সা সা। এস ফর সান, সা সা সা। এস ফর সান, সা সা সা। ওকে, হিয়ার উই গো। এস এর পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখো, এস এর পরে, এস এর পরে রয়েছে টি, বলো। টি ফর ট্রেন, টি ফর ট্রেন, ঠা ঠা ঠা। টি ফর ট্রেন, ঠা ঠা ঠা। ওকে, এরপরে যেটা রয়েছে ইউ মাই ডিয়ার সোলজার সবাই বলো, ইউ ফর আমব্রালা, ইউ ফর আমব্রালা, ইউ ফর আমব্রালা, আহ আহ আহ। ইউ ফর আমব্রালা, আহ আহ আহ। ওকে, এরপরে ভি মাই ডিয়ার সোলজার্স। ভি ফর ভ্যান, ভা ভা ভা। ভি ফর ভ্যান, ভা ভা ভা। ভি ফর ভ্যান, ভা ভা ভা। এরপরে যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স এটা হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ। ওকে বলো, ডাবল ইউ ফর ওয়াটার, ওয়াহ ওয়াহ ওয়াহ। ডাবল ইউ ফর ওয়াটার, ওয়াহ ওয়াহ ওয়াহ। ডাবল ইউ ফর ওয়াটার, ওয়াহ ওয়াহ ওয়াহ। এন্ড মাই ডিয়ার সোলজার্স এটা হচ্ছে হালকা সাউন্ড, এক্স, বলো। এক্স ফর, মাইরা সোলজার্স এক্স ফর এক্স রে, অর্থাৎ হুইসপার, কানে কানে গিয়ে যে কথা বলা হয়। সবাই বলো, এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো ওয়াই, ওয়াই ফর ইউলো, ইয়া ইয়া ইয়া।
ওয়াই ফর ইয়েলো। ইয়া ইয়া ইয়া। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে জেড, জেডের দুইটা সাউন্ড রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। জেডকে ব্রিটিশরা কি বলে বলো তো? জেড। আর আমেরিকানরা বলে জি। আমেরিকানরা কি বলে বলো তো মাই ডিয়ার সোলজার্স? আমেরিকানরা বলে এটাকে জি। তাহলে বলো, জেড ফর জু, যা যা যা, জেড ফর জু, যা যা যা। এখন বলো, জেড ফর জি, যা যা যা, জেড ফর জি, যা যা যা। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের প্রেজেন্টেশন যে দুইটা থাকবে সেটা হচ্ছে, দেখো একটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের প্রেজেন্টেশন হচ্ছে কনভারসেশন। বৃহস্পতিবারে এই কনভারসেশন প্রেজেন্টেশনটা দিবে। এই যে বৃহস্পতিবারে এই কনভারসেশন প্রেজেন্টেশনটা দিবে। অ্যান্ড শুক্রবারে দিবে ফনিক্স সং। শুক্রবারে কি দিবে বলতো? ফনিক্স সং। ওকে মাই ডিয়ার সোলজার্স, বৃহস্পতিবারে দিবে কনভারসেশন, অ্যান্ড শুক্রবারে দিবে ফনিক্স সং। এই দেখো নিচে আমরা দুইটাই দিয়ে দিয়েছি। এই তো নিচে আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, একটা হচ্ছে কনভারসেশন আর একটা হচ্ছে ফনিক্স সং। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা অ্যাবাকাসের প্রেজেন্টেশন দাও নাই কেন বলো তো? অ্যাবাকাসের প্রেজেন্টেশন মাত্র 3 থেকে 4 জন দিয়েছো, এআই এর প্রেজেন্টেশন মাত্র 3 থেকে 4 জন দিয়েছো। সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রেজেন্টেশন যত দিবে তত বেশি তোমার উন্নতি হবে মাই ডিয়ার সোলজার্স। একদিন পড়াশোনা করে কেউ বিশ্ব জয় করে না, ওকে? একদিন একটা প্রেজেন্টেশন দিয়ে কোনোদিনও কিছু হবে না। প্রতিদিন তোমাকে কনসিস্টেন্সি মেইনটেনেন্স করে প্রেজেন্টেশন গুলো দিতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের বৃহস্পতিবারে কনভারসেশন, অ্যান্ড শুক্রবারে কি বলো তো? ফনিক্স সং। ওকে, অ্যান্ড আগামীকালকে তো তোমাদের ড্রয়িং ক্লাস, রাইট? সো ড্রয়িং ক্লাসটা, ওটাও একটা প্রেজেন্টেশন দিবে। ড্রয়িং ক্লাসে কি কি শিখলে বানিয়ে দিতে হবে না, শুধু শিখলে হোয়াইট বোর্ডে সুন্দরভাবে বানাবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। স্যার, আপনি যে কাগজে একটা ফনিক সং দিয়েছিলেন, ওটা কি পুরোটাই একদিনে দিতে হবে না না, অর্ধেক করে ওটা তুমি দিলে ভাগ চলবে? ভাগ 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 করে দিয়ে দিও। ওকে, ভাগ ভাগ করে দিয়ে দিবে, নো প্রবলেম। হ্যাঁ, তাহিরা বলো। স্যার, রুমে কখন ঢুকাবেন? এই তো একটু পরে ঢুকিয়ে দিব, ওকে, নো প্রবলেম। আগে সবগুলো মানে মাই ডিয়ার সোলজার্স, তাহলে একটা কনভারসেশন, একটা ফনিক সং, ওকে? আগামীকালকে তোমাদের রাত 9টায় ড্রয়িং ক্লাস। সবাই প্রস্তুত থাকবে, ওকে? অ্যান্ড ড্রয়িং ক্লাসের উপরে একটা প্রেজেন্টেশন দিবে, সবগুলোর উপরে প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? কারো কোনো কোশ্চেন্স থাকলে বলে ফেলো। ওকে, হ্যাঁ, নাকি বা বলো। স্যার, ইয়েস। হেয়ার ইউ গো এটার বাংলা কি? কোনটা? হেয়ার ইউ গো। হিয়ার ইউ গো মানে এই নাও। আমরা যখন দেখো, আমি তোমাকে বললাম নাকি বা এই নাও, আমি কি বলবো? হিয়ার ইউ আর মানে এই নাও, হিয়ার ইউ গো মানে এই নাও, ওকে? দুইটার মানে হচ্ছে এই নাও। আর টেক ইউ আর এটার মানেও কি এই নাও? টেক ইট মানেও এই নাও, কিন্তু টেক ইট তোমরা ব্যবহার করবে না, ওকে? টেক ইট গরিবের ইংরেজি, গরিবের ইংরেজি তোমরা ব্যবহার করবে না, ওকে? ঠিক আছে। হ্যাঁ, নাসিফা বলো। স্যার, আপনি আমাকে নাসিফা বলে ডাকছেন কেন? আমার নাফিসা। নাম তো নাফিসা। হ্যাঁ বলো। স্যার, মানে কনভারসেশনের প্রেজেন্টেশনটা কিভাবে দিব? আর হচ্ছে এই যে দিস ইজ 30 টাকা হবে না, মানে বললেও চলবে? 30 টাকা বলবে আপু, টাকা বললেই বেটার, ওকে? 30 টাকা। কনভারসেশনটা কিভাবে দিব? কনভারসেশন এইভাবে দিবে যেভাবে দাও তুমি, হবে। And তুমি যদি পার্টনার পাও, তোমার আম্মু অথবা আব্বুকে, তাহলে তুমি বায়ার হবে, সেল হবে, এইভাবে অভিনয় করে দিতে পারো যারা চাও। যেমন ধরো জুনাইদ এন্ড জুবাইর, তোমরা এটা হচ্ছে অভিনয় করে দিবে, তোমরা দুই ভাই। হ্যাঁ, এবং তোমরা যারা 2 জন করে আছো, তোমরা এটা সুন্দরভাবে অভিনয় করে দিয়ে ফেলবে। ওকে, মানাফ এন্ড মানহা বলো। হ্যাঁ বলো ভাইয়া। জি ভাইয়া। অ্যাবাকাসের প্রেজেন্টেশনটা কিভাবে দিব? এবাকাসের প্রেজেন্টেশন মিষ্টি দিয়েছে, মিষ্টির প্রেজেন্টেশনটা দেখে নিও। রিয়াদ বলো। স্যার, আপনি না বলছিলেন যে ড্রয়িং ক্লাসের পর আমাদেরকে ক্লাস 3 থেকে একটা আলাদা
করে দিবেন, যে বড়রা আহ, একটা। হ্যাঁ, বড়দের গুলো তো আলাদাই হচ্ছে, বড়দের গুলো আলাদাভাবেই ক্লাস হচ্ছে। ওকে, যারা ক্লাস 2 থেকে উপরের দিকে আসো তাদের ক্লাস আলাদাভাবেই হচ্ছে আগামীকালকে। অ্যান্ড প্লে নার্সারির গুলো ক্লাস আলাদা। ওকে, হ্যাঁ, যে বা বলো। স্যার, যেগুলো যে প্রেজেন্টেশন গুলো দিয়েছে না, যে প্রেজেন্ট অফ দ্য মান্থ, এগুলো কি আবার 1-2 করে দেওয়া লাগবে নাকি রোল বাই নো করে? নো নো নো, যতদূর পর্যন্ত থার্টি হয়ে গিয়েছে, থেকে যতদূর পর্যন্ত তোমার হয়েছে তারপর থেকে দিবে, 1 2 করে আর দিতে হবে না। তোমার 31 থেকে তোমার এরকম ধরো আর কি? 10টা, তোমার ধরো 10টা প্রেজেন্টেশন হয়েছে, তার মানে তুমি এরপর দিবে 11, এরপর 12, 13, 14 এইভাবে। ওকে, এ এক নাম্বার থ্যাংক থেকে ইউ আর দিতে স্যার। হবে না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আর কারো কোনো কোশ্চেন্স নেই, রাইট? যদি না থাকে তাহলে আমরা এখন রুম করে দিব। ওকে, হ্যাঁ, তুবা বলো। স্যার, আপনি যে বললেন যে 2 3 4 5 ওদেরকে আলাদা বেঁচে নিতে হবে, আমি তো 2 তে পড়ি। হ্যাঁ, তুমি হচ্ছে আগামীকালকে তোমার ক্লাস ড্রয়িং। ওকে, যারা নার্সারিতে পড়ো ওদের গ্রুপ তো আমরা আগেই আলাদা করে ফেলেছি। ওকে, হ্যাঁ, কায়রা বলো। আহ, আপু, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। এটার দাম 1 কেজির ইংলিশ কি হবে? জি আপু। এটার দাম 1 কেজির ইংলিশ কি হবে? হাউ মাস? ওকে, হাউ মাস ইজ দ্য, ওকে মাই ডিয়ার সোলজার, হাউ মাস ইজ দ্য পার কেজি? এই তো দেখো, তুমি এটা লিখে নিতে পারো নি? ওকে, এই তো দেখো, হাউ মাচ ইজ দা পার কেজি। এই তো এখানে তুমি, এই যে এখানে যদি ম্যাঙ্গো হয় ম্যাঙ্গো দিবে, এবং এখানে যদি লেমন হয় লেমন দিবে, এখানে যদি বানানা হয় বানানা দিবে। ওকে, হাউ মাচ ইজ দা ম্যাঙ্গো পার কেজি। 1 কেজি আমের দাম কত? এক 1 কেজি লেমনের দাম কত? তাহলে কি করে বলবে হাউ মাচ ইজ দা লেমন পার কেজি? হ্যাঁ, বুঝেছো আপু? এই তো হাউ মাচ ইজ দা ম্যাঙ্গো, যখন তুমি এখানে ম্যাঙ্গো দিবে এখানেও ম্যাঙ্গো, তুমি যখন এখানে লেমন দিবে এখানেও লেমন দিবে। ওকে, ওকে সোলজার্স, এখন এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় আসো। এন্ড তোমরা যখন রুমে যাবে, রুমে গিয়ে কেউ চুপচাপ থাকবে না। একটা ছেলে একটা মেয়ে যদি রুমে পড়ে, কি অবস্থা? তোমরা চুপচাপ থাকো কেন? কথা বলবে ডিরেক্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড সবাই ক্যামেরায় আসো মাই ডিয়ার সোলজার্স। এন্ড রুমে গিয়ে সুন্দরভাবে আনমিউট করে দেখো। আমি আবারও বলে দেই, তুমি প্রথমে কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দিবে, এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে, তুমি অ্যান্সার দিবে। তাহলে বলো, ইজ দিস গুড ম্যাঙ্গো? মাই ডিয়ার সোলজার্স বলো, ইজ দিস গুড ম্যাঙ্গো? Yes, it is. Yes, it is. How much is the mango per kg? How much is the mango per kg? 1 কেজি আমের দাম কত? 1 কেজি আমের দাম কত? দিস ইজ 5 টাকা। দিস ইজ 10 টাকা। টাকা, সবাই বলো টাকা টাকা। টাকা বলবে না কেউ। ওকে, ওকে, গিভ মি 1 কেজি। ওকে, গিভ মি 1 কেজি। হিয়ার ইউ আর, সুন্দরভাবে অভিনয় করবে। হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো, হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে ফেলো। ডিসপ্লের উপরে লেখা এসেছে, দেখো জয়েন রুম। সবাই জয়েন রুমে ক্লিক করে ফেলো। ঠিক আছে, সবাই জয়েন রুমে ক্লিক করো। তা নিশরাত, ওকে, সো তোমরা দুইজন কনভারসেশন করো, একজন একজনকে কোশ্চেন্স করো দেখি। নাও, আনমিউট ইয়োর সেলফ, আনমিউট করো আপু।
আনমিউট করো Is it প্রথমে। good mango? বলো ইয়েস ইট ইজ। Yes, it is. এখন তুমি বলো। How much is the mango পার কেজি। per kg? হ্যাঁ বলো। দিস ইজ। বলো দিস ইজ 10 টাকা। This is 10 taka. এখন তুমি বলো ওকে গিভ মি 1 কেজি। Okay, give me 1 kg. এখন বলো হিয়ার ইউ আর, একজন বলো হিয়ার ইউ আর। Here are you are. এখন তুমি Here, বলো হিয়ার ইউ গো। here you go. ওকে এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে আপু, এইভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করো। আচ্ছা, this is man. না 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 ওরা আদিবা, অব্র এন্ড সুরাদ্দ। সুরাদ্দ কোথায়? তোমাদের প্র্যাকটিস হচ্ছে? তোমরা একজন 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 করে করে ফেলো, ওকে? অভ্র, সুহ্রাদ্য এন্ড আদিবা। প্রথমে হচ্ছে আদিবা এন্ড অভ্র, এরপর অভ্র এন্ড সুহ্রাদ্য করে ফেলো, ওকে? আদিবা তুমি হচ্ছে অভ্রকে বলো হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি। How much is the mango per kg? এখন অভ্র বলো দিস ইজ। This is 30 taka. ওকে, এখন বলো আদিবা বলো ইজ দিস গুড ম্যাঙ্গো। Fruit mango? এখন তুমি অভ্র বলো ইয়েস ইট ইজ। Yes, it is. Yes, ওকে it is. আদিবা তুমি এখন বলো ওকে গিভ মি 1 কেজি। ওকে আদিবা বলো ওকে গিভ মি 1 কেজি। Okay, give me 1 kg. ওকে অব্র তুমি এখন বলো Here হিয়ার you ইউ আর, are. হাত দিয়ে এইভাবে দাও হিয়ার ইউ আর। Here you are. এখন আদিবা বলো হিয়ার ইউ গো। Here you go. আচ্ছা আদিবা, তুমি যে ক্লাস করার সময় ঘুরে বেড়াও কেন পুরো রুম? তুমি কি ট্যুর করো তোমার বাসা? তুমি এই পাশ থেকে ওই পাশে যাও, ওই পাশ থেকে এই পাশে আসো। ওকে সুরাদ্দ, আনমিউট ইয়োরসেলফ। Is, ওকে। is it হ্যাঁ হ্যাঁ, mango? ওকে ওকে অব্র তো। Yes, it is. ওকে এখন বলো সৌরাদ্দ হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি। The mango per kg. This is 30 taka. সৌরাদ্দ বলো ওকে গিভ মি 1 কেজি। We want it. অব্র বলো Here you are. হ্যাঁ, সৌরাদ্দ বলো হিয়ার হিয়ার ইউ গো। Here you go. ওকে এক্সেলেন্ট, তোমরা এখন হচ্ছে তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করো, ওকে এইভাবে। ওকে এক্সেলেন্ট। ওকে Hello. তাহিরা। ওকে তাহিরা কোথায়? তোমাদের কনভারসেশন হচ্ছে? তাহিরার সঙ্গে হচ্ছে না, না? Yes, sir. ওকে ওকে তাহিরা শোনো, প্রথমে রাদিয়া এন্ড কায়রা করো, এবং কায়রা করার পরে কায়রা এবং তাহিরা করো, ওকে? তাহিরার পরে তাহিরা এন্ড রাদিয়া করো, এইভাবে করে ফেলো। করেছি স্যার। The mango party. Sorry. আর How আরোহী much এন্ড is the ওকে আরোহী এন্ড মানহা, কি অবস্থা তোমাদের বলো তো? It's good. ওকে ঠিক আছে। রিয়া, কি অবস্থা তোমাদের প্র্যাকটিস হচ্ছে? জি স্যার। ওকে ঠিক স্যার। আছে। তুবা তুমি, তুবা আনমিউট ইয়োরসেলফ, আনমিউট করো আপু। জি তুবা স্যার। আনমিউট। ওকে আনমিউট করো। করেছি। ওকে তুমি এখন আমাকে কোশ্চেন্স করো, তুমি আমার দোকানে এসেছো, এখন বলো হাউ মাচ ইজ দিস গুড ম্যাঙ্গো। Is this a good mango? ইয়েস ইট ইজ। এখন বলো হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি। How much in the mango per kg? না না, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি বলো। How much is the mango per kg? দিস ইজ 10 টাকা। ওকে এখন বলো গিভ মি 1 কেজি। বলো। Give me 1 kg. ওকে হিয়ার ইউ আর, তুমি এখন বলো হিয়ার ইউ গো। বলো হিয়ার ইউ গো। Here you go. ওকে ঠিক আছে। Here you go. ওকে তুবা তুমি একটা হচ্ছে মাইক্রোফোন কিনে নিও, ওকে? বয়া তোমার, তোমার প্রেজেন্টেশন গুলো অসাম হয়, তুমি আরো ভালো করবে ভবিষ্যতে।
তুমি অবশ্যই একটা মাইক্রোফোন কিনে নিও বয়া, তাহলে তোমার কণ্ঠ হচ্ছে ওই যে মাওয়ার মতো আসবে। ওকে। ওকে। তারিনা এন্ড নাফি, কি অবস্থা তোমাদের? প্রেজেন্টেশন হয়েছে? জি স্যার। ওকে ওকে, তোমরা এখন পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যানসার্স করো। ওকে। ওকে, তোমাদের কনভারসেশন হয়েছে আপু? ইয়েস স্যার, অনেক ভালো হয়েছে। ওকে। তুমি কি রেস্টুরেন্টে খেতে গিয়েছো না বিয়ে ইয়েস বাড়ি? স্যার। ওকে ওকে, ঠিক আছে। এন্ড সাফওয়ান, কি অবস্থা তোমাদের আপু এন্ড ভাইয়া? কনভারসেশন হয়েছে? ইয়েস। হচ্ছে। ওকে ওকে, করে ফেলো। Is this a good blackberry? Yes, it is. নুসাইবা, কি অবস্থা তোমাদের? হয়েছে? ভালো। হয়েছে। হ্যাঁ, গুড। ওকে, ঠিক আছে। আচ্ছা মামুন, এবারে মিষ্টি, কি অবস্থা বলো? হয়েছে তোমাদের? অবশ্যই খুব ভালো হয়েছে। ওকে, তোমরা তো দুইজনে ভালো পড়েছো, এই কারণে তো ভালো হবে। কি অবস্থা তোমাদের? সামিউল এন্ড অয়ন, হয়েছে তোমাদের? হ্যাঁ সামিউল। হ্যাঁ, জি স্যার। হয়েছে কনভারসেশন অয়নের সঙ্গে? স্যারও ভালো করে পারতেছিল না। ওকে, এখন তুমি আমার সঙ্গে কথা বলো। তুমি আমাকে বলো, ইজ দিস? Is this a good mango? ইয়েস ইট ইজ। How much is the mango price per হাউ kg? মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? দিস ইজ 5 টাকা। Okay, give me 1 kg. হিয়ার ইউ আর। এখন বলো হিয়ার Here ইউ গো। you go. এইভাবে দাও, হিয়ার ইউ গো। ওকে, Here you আয়ন কি go. অবস্থা বলতো? হ্যাঁ ভাইয়া, অয়ন কি অবস্থা? হ্যালো, কথা বলো আমার সঙ্গে। হ্যালো, হ্যাঁ অয়ন বলো। হ্যালো। অয়ন, Hello. তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া? দ্বিতীয়। দ্বিতীয় শ্রেণীতে? Two. আচ্ছা তুমি বলো, ইজ দিস, বলো ইজ দিস Is this আ a গুড ম্যাঙ্গো? good mango? এখন বলো ইয়েস ইট ইজ। Yes, it is. আমার দিকে তাকাও, লুক এট মি। এখন বলো, হাউ মাচ How much ইজ দ্য ম্যাঙ্গো is the mango পার কেজি? per kg? বলো দিস ইজ 5 টাকা। This is 5 taka. এখন বলো হিয়ার ইউ আর। Here you are. হিয়ার ইউ গো। এই Here you ভাইয়া, go. তুমি কি করতেছো? আমার দিকে না তাকিয়ে তুমি এখানে কি করতেছো? আর ক্লাসে পোশাক পরে আসবে, ওকে? খালি গায়ে কখনোই ক্লাসে আসবে না। ওকে। আপু, তোমার সঙ্গে কে ছিল? কাফিয়াত, তোমার বলো। সঙ্গে কে ছিল? ইয়েস। আমি কথা আমি যখন জয়েন্ট ক্লাসে নিয়েছিলাম ওটা লিভ হয়ে গেছিল। আচ্ছা তুমি এখন আমাকে বলো, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? বলো। স্যার কি বলো? বলো, হাউ মাচ ইজ দ্য ম্যাঙ্গো পার কেজি? What is the mango per kg? দিস ইজ 5 টাকা। এখন বলো, ইজ দিস গুড? Is this goat? Good. ইয়েস ইট ইজ। এখন বলো, গিভ মি 1 কেজি। Give me 1 kg. হিয়ার ইউ আর। Here, তুমি এখন বলো হিয়ার ইউ গো। here you go. ওকে, কায়রা বলো, তোমার সঙ্গে কে ছিল? ওকে কায়রা, তোমার কথা বুঝতে পারছে না, ভেঙ্গে ভেঙ্গে আসতেছে, কেটে কেটে আসতেছে। স্যার, আমার সাথে তাহিরা আর রাধিয়া ছিল। তোমার কনভারসেশন হয়েছে? জি স্যার। ওকে ওকে।
হ্যাঁ সারা, তোমার কনভারসেশন হয়েছে? স্যার, আমার বাথরুমের নাম ছিল স্বচ্ছ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হয়েছে। হ্যাঁ। অ্যান্ড ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আগামীকালকে তোমাদের ড্রয়িং ক্লাস আছে, তোমরা সবাই ড্রয়িং ক্লাসে 9টার দিকে যুক্ত হয়ে যাবে, ওকে? অ্যান্ড সবাই দুইটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। আমি আবারও দেখিয়ে দেই দুইটা প্রেজেন্টেশন কোনটা কোনটা। এক নাম্বারটা হচ্ছে কনভারসেশন, এটা হচ্ছে আগামীকালকে দিবে। অ্যান্ড শুক্রবারে দিবে হচ্ছে ফনিক সং। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, আর আমার আগের হোয়াটসঅ্যাপটা ওটা ব্লক করে দিয়েছে, কারণ বাংলাদেশে থাকলেই একটা প্রবলেম, মানে সেকেন্ডে সেকেন্ডে ওদের মন মতো ওরা ব্লক করে দেয়। এখন আমরা যে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে তোমরা হচ্ছে তোমাদের পেমেন্টটা ক্লিয়ার করে দিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো দ্যাটস অল ফর টুডে। আগামীকাল তোমাদের ড্রয়িং ক্লাসে দেখা হবে তো সবার সঙ্গে। ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ Love টাইট। you and leave you. Good night and sleep well. Love you and leave you.